হ্যালো, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর আবার আরেকটা সমাধান করতেছি। তো আজকে সমাধান করব রিডিং প্যাসেজ 3। তো এটা আমাদের টপিক হচ্ছে যে মিউজিক অ্যান্ড দ্য ইমোশনস। এখানে আমাদের কতগুলা প্যারাগ্রাফ দেয়া আছে। তো প্যারাগ্রাফ গুলাতে আগে একটা নাম্বার দিয়ে নেই। এটা হচ্ছে প্যারাগ্রাফ 1, তারপর এটা হচ্ছে প্যারাগ্রাফ 2, এটা প্যারাগ্রাফ 2, তারপরে যাই দেখি আর কয়টা দেয়া আছে। এখানে আরেকটা প্যারাগ্রাফ। এটা হচ্ছে প্যারাগ্রাফ 3। তারপরে পৃষ্ঠায় যাই। আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ। এটা হচ্ছে 4, 5, এটা হচ্ছে 6। তো মোট এই 6টা প্যারাগ্রাফ আছে। তো এবার প্রশ্নগুলা দেখি। আমাদের 27 থেকে 31 আমাদের fill in the gaps এবং এখানে বলে দেয়া আছে no more than 2 words। তো আমাদের এই 5টা fill in the gaps। তারপর এখানে 32 থেকে 36 এই 5টা আমাদের এমসিকিউ। আর এখানে 37 থেকে 40 এই 4টা আমাদের ম্যাচ করতে হবে। অর্ধেক দেয়া আছে, বাকি অর্ধেকটা ম্যাচ করতে হবে। তো আগে আমরা কিওয়ার্ড ধরার চেষ্টা করি। তো এখানে বলেই দেয়া আছে উপরে দ্য মন্ট্রিল স্টাডি। কানাডার একটা জায়গার নাম মন্ট্রিল। তো সেখানের গবেষণা নিয়ে বলতেছে দ্য পার্টিসিপেন্টস হু ওয়ার রিক্রুটেড ফর দ্য স্টাডি থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, মানে বিজ্ঞাপন দিয়ে যাদেরকে রিক্রুট করা হয়েছিল, হ্যাড দেয়ার ব্রেইন অ্যাক্টিভিটি মনিটর, তাদের ব্রেইনের অ্যাক্টিভিটি মনিটর করা হয়েছে while listening to their favorite music। তার মানে মন্ট্রিল স্টাডি যখন আসবে, বিজ্ঞাপন যখন দেখবো, ব্রেইন পরীক্ষা করা আছে, তখন আমরা ফিল ইন দ্য গ্যাপস এ আসবো। তো এখানে বলা আছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার এমফাসিস ইন ফার্স্ট প্যারাগ্রাফ। তার মানে এটার আনসারটা প্রথম প্যারাগ্রাফ থেকে আসছে। আর এখানে দেখি, এখানে 37 বলা আছে দ্য মন্ট্রিল রিসার্চার্স ডিসকভার দ্যাট। তার মানে মন্ট্রিল রিসার্চার নিয়ে যখন বলা হবে তখন আমরা এটা দেখবো। আমাদের যেহেতু ফিল ইন দ্য গ্যাপস এ বলাই ছিল যে 1 নাম্বার প্যারাগ্রাফ থেকে সরি, উম 1 নাম্বার ফিল ইন দ্য গ্যাপস না, এমসিকিউ। তো আমরা আগে এটা পড়ি। তো বলা হচ্ছে হোয়াই ডাজ মিউজিক মেক আস ফিল, যে মিউজিক থেকে আমরা কি ধরনের অনুভূতি পাই। অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে মিউজিক ইজ এ পিওরলি অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম, যেটাকে একটা শিল্পের একটা মাধ্যম। ডিভাইড অফ ল্যাঙ্গুয়েজ, এটার কোনো আসলে ভাষা লাগে না, এক্সপ্লিসিট আইডিয়া, এরকম কোনো আইডিয়া। এন্ড ইয়েট ইভেন দ্য মিউজিক সিজ লিটল, যে মিউজিক যদিও অল্প কিছু বলে, ইট স্টিল ম্যানেজেস টু টাচ আস ডিপলি। তারপরে কি এটা আমাদেরকে কি গভীরভাবে টাচ করে, সেটা বলা হচ্ছে। When listening to our favorite song, যখন আমরা আমাদের প্রিয় গান শুনি, our body betrays all the symptoms of emotional arousal, মানে তখন আমাদের ইমোশনের যে লক্ষণ বলা হয় সেটার কথা বলতেছে। তো
দ্য পিউপিলস মানে আমাদের চোখের যে গোল অংশটা থাকে, ইন আওয়ার আইস ডিলেট। তো এটা হচ্ছে বড় হয়ে যায় বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে আওয়ার পালস অ্যান্ড ব্লাড প্রেশার রাইজ মানে গানের এই অনুযায়ী আমাদের হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার বেড়ে যায়। দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স এখানে হচ্ছে হলো আর স্কিন ইজ লোয়ার্ড আমাদের ত্বকের একটা কিছু নিয়ে একটা বলতেছে সেটা কমে যায় আরকি। এখানে সায়েন্টিফিকলি ব্যবহার করতেছি। এবং একটা নাম দেয়া আছে যে সেরেবেলাম একটা বলা হচ্ছে। এটা যেহেতু আমরা জানি না, অর্থ জানি না, এটা একটা সায়েন্টিফিক টার্ম। তাই কমা দিয়ে এটার একটা বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে। এ ব্রেইন রিজিয়ন যে ব্রেইনের একটা অংশ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বডিলি মুভমেন্ট যেটা হচ্ছে আমাদের শরীরে নড়াচড়ার সাথে জড়িত বিকাম স্ট্রেনলি অ্যাক্টিভ তখন এটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। ব্লাড ইজ ইভেন রিডিরেক্টেড টু দ্য মাসলস ইন আওয়ার লেগস এবং কি আমাদের রক্তের যে গতিটা সেটা হচ্ছে আমাদের পায়ের দিকে যেতে থাকে। ইন আদার ওয়ার্ডস সাউন্ড স্টিরস আস স্থির শব্দ অর্থ হচ্ছে নাড়া দেওয়া আস এট আওয়ার বায়োলজিক্যাল রুট মানে হচ্ছে যে এই শব্দ যে হয় সেটা হচ্ছে আমাদেরকে বায়োলজিক্যাল সবকিছুকে একটা নাড়া দেয় এটা বলা হচ্ছে। তার মানে এটাতে কিন্তু আমরা মন্ট্রিল কোনো কিছু পাইনি। এগুলা বাকি কিছু বাদ আমরা শুধু এমসিকিউ দেখবো। কিন্তু এটা যদি দেখি পুরাটাতেই বলা হচ্ছে যে আসলে গান শুনলে আমাদের কি হয়? বলা হচ্ছে আমাদের চোখ বড় হয়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, তারপর আমাদের ত্বকে একটা অনুভূতি আসে, তারপর আমাদের কি রক্তের চাপটা আমাদের পায়ের দিকে যেতে থাকে। এটাই মোট কথা হচ্ছে যে আমাদের শরীরে যে পরিবর্তনটা নিয়ে আসে সেটা বলা হচ্ছে। তো এবার যদি এমসিকিউ তে দেখি তো বলা হচ্ছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার এমফাসাইজ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ যে প্রথম প্যারাগ্রাফে লেখক কোন জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন? তো বলছে যে হাউ ড্রামাটিক্যালি আওয়ার রিঅ্যাকশন টু মিউজিক ক্যান ভ্যারি বলতেছে যে মিউজিকের প্রতি প্রতিক্রিয়াটা কিভাবে অনেক ড্রামাটিক ভাবে পরিবর্তন হতে পারে। তো ওখানে কিন্তু প্রতিক্রিয়া ওটা বলতেছে না যে হচ্ছে কোনো একটা সময় আমাদের শরীরের যে পরিবর্তনটা বলতেছে হাউ ইনটেন্স আওয়ার ফিজিক্যাল রেসপন্স টু মিউজিক ক্যান বি এইটা হচ্ছে আনসার। দেখেন ওখানে ওই পুরাটাকে আমাদের বলা হচ্ছে হলো কি যে আমাদের চোখের কি পরিবর্তন হয়, ব্লাড প্রেশার, তারপর আমাদের পায়ের মাসল সবগুলো হচ্ছে আমাদের শারীরিক। বলছে সবগুলোকে একটা, একটা পরিবর্তন হয়। তো সেইটারে ঘোরা এখানে লিখে দিছে যে হাউ ইনটেন্স আর ফিজিক্যাল রেসপন্স টু মিউজিক ক্যান বি। তো আমাদের হচ্ছে আনসার হচ্ছে যে এই বি এইটা হচ্ছে আমাদের আনসার। এটাকে আমি হাইলাইট করি। তো এই বি হচ্ছে আনসার। কারণ হচ্ছে আমাদের ওখানে পুরাটা সময় হচ্ছে যে যেটা আবার হাইলাইট করতেছি। আমাদের এখানে পুরোটা যে প্যারাগ্রাফ ছিল এটাতে হচ্ছে এটাই বলা ছিল যে আমাদের একটা কোনো একটা গান শুনলে হচ্ছে যে আমাদের শারীরিক কি পরিবর্তনটা আসে। যে আমাদের চোখ বড়, বড় হয়ে যায়, পালস বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। আমাদের স্কিনে কিছু একটা অনুভূতি হয়। তারপর সবকিছু অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের রক্তের যেটা সেটা হচ্ছে পায়ের দিকে হচ্ছে এতে কারণ আমরা যে পা নাড়াই গান শুনলে। তো মোট কথা হচ্ছে এটাই এজন্য আনসার হয়েছে হচ্ছে ই। এখন যে বাকিগুলা কেন হয়নি? How little we know about the way the music affects us। এটা হচ্ছে পুরা একটা আজাইরা একটা অপশন। যে গান নিয়ে আমরা কতটা জানি, কিভাবে প্রভাবিত করে এসব নিয়ে বলা হয়নি। How much music can tell us about how our brains operate? না ওখানে মোটামুটি ২ লাইন এটা নিয়ে বর্ণনা দিছে আমাদের শারীরিক যে কি পরিবর্তনটা হয় সেটা। তো সেই কারণে হচ্ছে এটার আনসারটা হচ্ছে জানি না এখানে কেন হাইলাইট হচ্ছে না। তো সেই কারণে আমাদের আনসারটা হচ্ছে যে বি। এটা বলে ফেললাম। যে আনসারটা হচ্ছে আমাদের বি। তো তারপর হচ্ছে এবার ৩৩ এ চলে যাই। আমরা জানি যে সিরিয়াল মেইনটেইন করে চলে। তো 33 বলতেছে হোয়াট ভিউ অফ দ্য মন্ট্রিল স্টাডি যে মন্ট্রিল নামটা এতক্ষণে আবার আসতেছে। যেহেতু একটা কোনো কিছু একটা নাম তাই এম বড় হাতের অক্ষরে দেয়া আছে। Does the writer
এক্সপ্রেস ইন সেকেন্ড প্যারাগ্রাফ। তার মানে আনসারটা সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আসবে। তো দেখি কি বলে। আর আমাদের বাকি এখানেও কিন্তু মন্ট্রিল স্টাডি নিয়ে বলা হচ্ছে। ২ নাম্বার প্যারাগ্রাফটা অনেক বড়, তো এটা থেকে আনসার বেশি আসবে, এটা স্বাভাবিক। তো বলা হচ্ছে a recent paper in Nature Neuroscience by a research team in Montreal, Canada, এই যে কানাডার একটা নাম বলতেছে, marks an important step in revealing the precise underpinnings। তো তারা কি একটা গুরুত্বপূর্ণ প্রকাশ করছে, the potent pleasurable stimulus that is music। যে আনন্দদায়ক যে একটা উদ্দীপনা থাকে সেটা হচ্ছে কি সঙ্গীত। Although the study involves plenty of fancy technology, যে এই গবেষণাতে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, including functional magnetic resonance imaging, এটার একটা নাম দেওয়া আছে fMRI, তারপর ligand based positron emission tomography, মানে সবই হচ্ছে সায়েন্টিফিক আর কি। এটার নাম দিছে যে PET স্ক্যানিং। The experiment response was rather straightforward, কিন্তু অনেক প্রযুক্তি ব্যবহার করলেও হচ্ছে এক্সপেরিমেন্টটা অনেক সোজাসাপটা ছিল। After screening 217 individuals, এদিকে 217 জনকে তারা পরীক্ষা করছে। রেসপন্ডেন্ট টু অ্যাডভার্টাইজমেন্ট, তারা কি বিজ্ঞাপন দেখে আসছে। এই যে আমরা কিন্তু ফিল ইন দ্য গ্যাপসে এটাই ছিল। এই যে মন্ট্রিল স্টাডিতে যারা হচ্ছে কি বিজ্ঞাপন দেখে আসছিল থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, তার মানে আমরা এখান থেকে ফিল ইন দ্য গ্যাপসের আনসার পাবো। তো বলা হচ্ছে যে রিকোয়েস্টিং পিপল হু এক্সপেরিয়েন্স থ্রিলস টু ইন্সট্রুমেন্টাল মিউজিক, মিউজিকে তারা মজা পাইছে। দ্য সায়েন্টিস্ট ন্যারোড ডাউন দ্য সাবসেক্ট টু 10। তো তারা আবার সেটাকে কমায় আ ১০ টাতে নিয়ে আসছে, এরকম বলা হচ্ছে। Then they ask the subject to bring in their playlist of favorite song। যে তাদের প্লেলিস্টের প্রিয় গানগুলা নিয়ে আসতে বলা হয়েছে। Virtually every genre was represented। যে সব ধরনের জেনরা হচ্ছে এখানে দেয়া হয়েছে, from tango to techno, মানে বিভিন্ন মিউজিকের একটা বিষয়। And played them the music while their brain activity was monitored। এবং তখন হচ্ছে তাদের ব্রেইন অ্যাক্টিভিটি মনিটর করা হচ্ছে, যেটা আমরা ফিল্ম দেখে পড়ছিলাম। Because the scientists are combining methodologies, যে এই যে ২ টা পদ্ধতিকে তারা কম্বাইন করতেছিল, they are able to obtain impressively exact and detailed portrait of the music in the brain। তো তারা যেটা পাচ্ছিল সেটা হচ্ছে কি যে ব্রেইনের একদম ডিটেইল পোর্ট্রেটটা, যে বিস্তারিত। The first thing they discover, যে প্রথম জিনিস তারা যেটা আবিষ্কার করলো is that music triggers the production of dopamine। যে মিউজিক হচ্ছে ডোপামাইন প্রোডাকশনে ট্রিগার করে। এটা কি? এই যে একটা সংজ্ঞা দেয়া আছে, কেমিক্যাল, যেটা একটা কেমিক্যাল, a key role in setting people's mood, যে মানুষের মুডটা কেমন হবে সেইটা হচ্ছে এই পদার্থটা নির্ধারণ করে। এটার নাম হচ্ছে ডোপামাইন। So the neuron in both dorsal and ventral region of the brain, যে ব্রেইনের ২ টা রিজিয়ন, এলাকা বলি অথবা অংশ, একটা হচ্ছে ডরসাল আর একটা ভেন্ট্রাল। As these two regions have a long been linked with the experience of pleasure, মানে মানুষ যে আনন্দ পায় সেটা হচ্ছে এই ২ টা অংশে। This finding isn't particularly surprising। যে ফাইন্ডিংটা আসলে খুব বেশি একটা সারপ্রাইজিং না, সেটা বলা হচ্ছে। তো এইখানে আমরা পুরোটাতে যেটা পেলাম, যে বলা হচ্ছে যে মন্ট্রিল কানাডাতে একটা রিসার্চ করা হয়েছে এবং তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। কেন? যে গান শুনলে মানুষের ব্রেইনে কি ধরনের পরিবর্তনটা হয় সেটা। এবং তারা বিভিন্ন আম ব্রেইনের বিভিন্ন অংশ নিয়ে কথা বলতেছে। একটা হচ্ছে ডোপামাইন, তারপর বাকিগুলো হচ্ছে যে ডোর্সাল অ্যান্ড ভেন্ট্রাল। তো দেখি আগে হচ্ছে, যেহেতু বলা হচ্ছে যে 33 হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে। তো বলছে হোয়াট ভিউ অফ দ্য মন্ট্রিল স্টাডি ডাজ দ্য রাইটার এক্সপ্রেস ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। যে দ্বিতীয় প্যারাগ্রাফে মন্ট্রিল স্টাডি তারা হচ্ছে কি ভিউ দেখাচ্ছে সেটার কথা বলতেছে। তো দেখি এখানে কি বলতেছে। ইটস এইমস আর ইনোভেটিভ, যেটার লক্ষ্যটা খুবই ইনোভেটিভ ছিল, এরকম ওখানে বলাই ছিল যে একটা স্ট্রেইট ফরওয়ার্ডিং, এটা বাদ। তো দ্য অ্যাপ্রোচ ওয়াজ টু সিম্পলিস্ট, এই যে এইটা হচ্ছে একটা সরি না একদম, এখানে বলা হচ্ছে দি অ্যাপ্রোচ টু সিম্পলিসিটি, অনেক বেশি সহজ ছিল বলা হচ্ছে। তো এরকম তো আমাদের কথা হচ্ছে যে রাইটাররা কি এক্সপ্রেস করছে সেটা হচ্ছে মূল কথা। এখন বলা হচ্ছে, কারণ ওখানে বলা হচ্ছে অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। সি বলতেছে ইট প্রডিউস সাম রিমার্কেবলি প্রিসাইজ ডাটা, যে এটা থেকে আসলে কি অনেক প্রিসাইজ, মানে একটা যথাযথ বোঝানো।
অনেক গোছানো তথ্য পাওয়া গেছে। আমাদের আনসারটা হচ্ছে এটা। এটা হচ্ছে এই লাইনটা থেকে নিয়ে আসছে। এই যে বলা হচ্ছে যে they were able to এখানে they কাদেরকে বোঝাচ্ছে? এই যে রিসার্চ টিমকে যে able to obtain an impressively exact and detailed portrait exact and detailটাকে ওখানে ব্যবহার করা হয়েছে precise আর এখানে আমাদের প্রশ্নটা কি বলা হচ্ছে যে স্টাডি যে রাইটার কি করছে তো বলা হচ্ছে কি এটা অনেক ওখানে বলা হচ্ছে exact and detailed ওটা এখানে গোড়ায় লিখে দিচ্ছে রিপোর্টগুলো precise ডাটা তো আমাদের আনসারটা হচ্ছে কি সি থেকে আমি হাইলাইট করতেছি জানি না কেন আগেরটা হাইলাইট হয়ে যাচ্ছে তো আমাদের আনসার হচ্ছে সি আচ্ছা ডি বলছে দ্য টেকনোলজি ইউজড ওয়াজ আননেসেসারিলি কমপ্লেক্স ওখানে বলা ছিল যে টেকনোলজি ফ্যান্সি ব্যবহার করেছে ওটা রুটিন ছিল না কি সহজ ছিল সেগুলো কোনো কিছু বলা হয়নি তো আমাদের আনসারটা হচ্ছে সি আচ্ছা 34 দেখি যে হোয়াট ডাজ দ্য রাইটার ফাইন্ড ইন্টারেস্টিং অ্যাবাউট দ্য রেজাল্টস অফ দ্য মন্ট্রিল স্টাডি যে হচ্ছে এইটা মন্ট্রিল যে স্টাডি হয়েছে সেটার হচ্ছে ইন্টারেস্টিং জিনিস কোনটা রেজাল্টস এর কথা বলতেছে আমরা যে হচ্ছে এটা যে করছি বি নাম্বার এখানে রেজাল্টস নিয়ে কিছু বলা হয়নি এখন কারণ পরবর্তীতে আরো প্যারাগ্রাফ আছে এখানে শুধু কি কি করা হয়েছে কাদেরকে নেওয়া হয়েছে সেটা নিয়ে বলা হয়েছে তো এবার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসে চলে যাই এখানে বলা হচ্ছে participants who were recruited for the study through advertisement had their brain activity monitored while listening to their favorite music এটুকু আমরা পাইলাম it was noted that the music stimulates the brain neurons to release a substance called যে ব্রেন নিউরনের একটা কোনো কিছু রিলিজ করে সেটার নাম কি এই যে আমাদের এখানে দেয়াই ছিল the discovered is that trigger the production of dopamine একটা কেমিক্যাল যেটা হচ্ছে কি মানুষের মুড এই যে এখানে নিউরন বলা আছে আমাদের আনসারটা হচ্ছে কি ডোপামাইন অথবা ডোপামিন বলি যেটাই হাইলাইট হচ্ছে না কেন সেটা কেন হাইলাইট হচ্ছে না আমি নিজেই জানি না তো আমাদের এখানে যে সাবস্টেন্স এর নাম তোরা হচ্ছে এরকম দেয়া থাকলে সেটা বলেই ফেলে যে তো আমাদের আনসারটা হচ্ছে এই যে এখানে ডোপামাইন এটাই হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে কি আমাদের মুড ঠিক করে বলা হচ্ছে তো এখানে 27 আমি হচ্ছে আনসারটা লিখতেছি তো এটা হচ্ছে আমাদের আনসার সেটা লিখলাম ডোপামিন এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে আমাদের আনসার এবার হচ্ছে বলা আছে ইন টু পার্টস অফ দ্য ব্রেন হুইচ আর অ্যাসোসিয়েটেড ফিলিং ডেস সেটা হচ্ছে কি ব্রেনের দুইটা অংশের সাথে জড়িত সেটা আমাদের কিসের সাথে জড়িত যে একটা ফিলিং এর কথা বলা আছে অনুভূতি কি হতে পারে রাগ হাসি কান্না এরকম কোনো কিছু তো দেখি কোথায় গেছে তো আমাদের এখানে এটা বলাই ছিল যে ডোপামাইন moves by neurons in dorsal region of the brain তো
তো বলা হচ্ছে টু রিজনস লিঙ্ক টু এক্সপেরিয়েন্স অফ প্লেজার। তো এই ২ টা অংশ হচ্ছে কি প্লেজার এর সাথে জড়িত। এক্সপেরিয়েন্স অফ প্লেজার আর ওখানে এটা না বলে শুধু এখানে বলে দেয়া আছে যে ২ টা অংশ 2 পার্টস অফ দ্য ব্রেইন ফিলিং ওখানে এক্সপেরিয়েন্স এর বদলে এখানে ফিলিং ব্যবহার করছে কিসের সাথে হচ্ছে যেটা প্লেজার। তো এখানে হচ্ছে প্লেজার লিখতেছি। তার মানে আমাদের আনসারটা হচ্ছে গিয়ে প্লেজার। তার মানে হচ্ছে আমরা বি নাম্বার প্যারাগ্রাফ থেকে ৩ টা আনসার পেলাম। কারণ এটা লাস্টের ওয়ার্ড থেকেই আসছে, পরে তো আর কিছু করার নাই। আর এখানে বলা হচ্ছে ইন্টারেস্টিং কি পাইছে মন্ট্রিল স্টাডি থেকে। আর এখানে বলা হচ্ছে 37 রিসার্চার্স ডিসকভারড কি একটা পাইছে। আমরা বি নাম্বারে শুধু কিভাবে করছে সেটুক পাইছি, এখনো কোনো রেজাল্ট পাইনি। তো আমাদের বি এর কাজ শেষ। আমরা হচ্ছে এবার ৩ নাম্বার প্যারাগ্রাফটা পড়া শুরু করব। ৩ নাম্বার প্যারাগ্রাফটা অতটা বড় না। তো এবার হচ্ছে আমরা ৩ নাম্বার প্যারাগ্রাফ পড়া শুরু করি। তো বলা হচ্ছে হোয়াট ইজ রাদার মোর সিগনিফিকেন্ট ইজ দ্য ফাইন্ডিং। এই যে ফাইন্ডিং নিয়ে কথা বলতেছে মানে রেজাল্ট নিয়ে বলতেছে। যে গুরুত্বপূর্ণ যেটা ছিল দ্য ডোপামাইন নিউরনস অন দ্য কর্টেক্স। এই যে এখানে আবার হাইফেন দিচ্ছে মানে এই জিনিসটা কি সেটার বর্ণনা দিচ্ছে রিজন যে একটা অংশ ব্রেইনের ইনভলভ ইন লার্নিং স্টিমুলাস রেসপন্স অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে মানে কোনো কিছু শেখার ক্ষেত্রে লাগে অ্যান্ড ইন অ্যান্টিসিপেটিং ফুড অ্যান্ড আদার রিওয়ার্ডস টু মিট মানে কোনো একটা পুরস্কার কোনো হচ্ছে পাবো এরকম কোনো কিছু হচ্ছে এটা তো ব্যবহৃত হয় or at their most active around 15 সেকেন্ড বিফোর দ্য পার্টিসিপেন্ট ফেভারিট মোমেন্ট ইন দ্য মিউজিক। মানে একটা গানের যে অংশটা সবচেয়ে প্রিয় এইটা আসার আগে যে একটা খুশির মুহূর্ত থাকে সেইটা হচ্ছে এই ব্রেইনের অংশটাতে কাজ করে। দ্য রিসার্চার্স এই যে রিসার্চার নিয়ে এতক্ষণ বলতেছে কল দিস দ্য অ্যান্টিসিপেটরি ফেজ। এইটাকে বলা হয় যে অ্যান্টিসিপেটরি ফেজ বলা মানে আগে থেকে একটা কোনো কিছু চিন্তা করে রাখা। অ্যান্ড আর্গুড দ্যাট দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি ইজ টু হেল্প আস যে এইটার উদ্দেশ্যটা হচ্ছে অ্যারাইভাল অফ আওয়ার ফেভারিট মানে যে প্রিয় পছন্দের অংশটা আসছে সেটা আগে থেকেই অনুমান করে রাখা। দ্য কোয়েশ্চেন যে প্রশ্নটা হচ্ছে অফকোর্স ইজ হোয়াট অল দিস ডোপামাইন নিউরনস আর আপ টু, যে এইটাই হচ্ছে ডোপামাইনের কাজ। ডোপামিনের ওয়ার দিস অ্যাক্টিভ ইন দ্য পিরিয়ড প্রিসিডিং দ্য অকস্টিক ক্লাইম্যাক্স, যে ক্লাইম্যাক্সের সময় কেন এটা এত বেশি অ্যাক্টিভ থাকে। আফটার অল উই টিপিক্যালি অ্যাসোসিয়েট সাজেস্ট ডোপামিন প্লেজার যেটা হচ্ছে কি আনন্দের সাথে জড়িত উইথ দ্য প্রসেসিং অফ অ্যাকচুয়াল রিওয়ার্ডস, যে আসলে যে পুরস্কারটা পাবো সেটা প্রসেস করে। অ্যান্ড ইয়েট দিস ক্লাস্টার অফ সেলস, ক্লাস্টার বলতে দল অথবা গুচ্ছ বোঝায়, ইজ মোস্ট অ্যাক্টিভ যেটা তখনই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে when the chills have yet to arrive, যে মজা যেটা আছে চিল সেটা এখনো আসার বাকি। when the melodic pattern is still unresolved, যে মেলোডি যে একটা প্যাটার্ন থাকবে সেটা এখনো কি আমরা জানি না সেটা বলতেছে। তো এখানে হচ্ছে ১ম থেকে হচ্ছে কি ফাইন্ডিং নিয়ে কথা বলতেছে যে কি ফাইন্ডিং টা পাওয়া গেছে এখানে হচ্ছে কিভাবে কি করা হবে সেটা বলা হচ্ছে। এখানে ফাইন্ডিং নিয়ে বলতেছে যে আমাদের হচ্ছে গানের প্রিয় অংশটা আসার আগে আমরা যে একটা প্রত্যাশা করে রাখি সেটা নিয়ে হচ্ছে মূলত পুরাটাতে বলতেছে। তো এবার হচ্ছে আমাদের 34 পড়ি। বলতেছে হোয়াট ইজ দ্য রাইটার ফাইন্ডিং ইন্টারেস্টিং অ্যাবাউট দ্য রেজাল্টস অফ দ্য মন্ট্রিল স্টাডি, যে এইটার রেজাল্টস এ সে সবচাইতে ইন্টারেস্টিং কি পাইছে। এই যে দেখেন এটা এই জায়গাটা কিভাবে প্যারাফ্রেজিং করে ওখানে বলছে ফাইন্ড ইন্টারেস্টিং। আর এখানে বলা হচ্ছে হোয়াট ইজ রাদার মোর সিগনিফিক্যান্ট ফাইন্ডিং দ্য, এই যে সিগনিফিক্যান্ট অর্থ জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ওখানে এটার বদলে ইন্টারেস্টিং ব্যবহার করা হয়েছে। তো আমরা কি পাইছি যে মানুষ হচ্ছে কি করে যে তার গানের পছন্দের অংশটা আসার আগে তারা আগে থেকে কোনো কিছু একটা চিন্তা করে রাখে যে ক্লাইম্যাক্সটা আসার আগে। তো দেখি এখানে বলা হচ্ছে তো এ বলতেছে দ্য টাইমিং অফ দ্য পার্টিসিপেন্টস নিউরাল রেসপন্স টু দ্য মিউজিক, যে হচ্ছে যে টাইমিংটা থাকে যে ওই সময় মিউজিকের সেই সময় হচ্ছে আমাদের পার্টিসিপেন্টদের যারা অংশগ্রহণ করছে তাদের নিউরাল রেসপন্সটা কিরকম থাকে। আমাদের আনসারটা হচ্ছে এটা। কারণ আমরা যদি দেখি পুরাটাতে কিন্তু এই কথাই হচ্ছে আসলে বলা হয়েছে।
যে আমাদের পছন্দের অংশটা আসার আগে আমাদের ব্রেইন হচ্ছে কিরকম কাজ করে। যে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এখানেও এটা বলছে। পরে আবার এটাও বলতেছে যে ডোপামিন হচ্ছে ওই সময়টায় যে প্রসেস করে। যে এবং কি আরো বেশি অ্যাক্টিভ থাকে সেই কথাটা আবারও বলা হচ্ছে। আর এখানে আনসার একটা জিনিস যেটা বলা হচ্ছে দ্য টাইমিং অফ পার্টিসিপেন্টস। হুম। এখানেও একটা কিন্তু টাইম হচ্ছে আমাদের দেয়া আছে। এই যে এখানে কিন্তু বলা ছিল যে 15 সেকেন্ড, তো এটা হচ্ছে সময়। যে এর আগে হচ্ছে যে ফেভারিট মোমেন্ট আসার আগে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে যে সময়টা ওখানে এখানে 15 সেকেন্ড লেখা আছে, ওখানে আমাদের লেখা আছে টাইমিং। তো আমাদের আনসারটা হচ্ছে এটা এ। এখন বাকিগুলা কেন আনসার হচ্ছে না সেটাও হচ্ছে দেখবো। তো বি বলতেছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য মিউজিক এন্ড পার্টিসিপেন্ট ইমোশনাল স্টেট। যে যে অংশগ্রহণ তার ইমোশনের অবস্থা আর কি প্রভাব পড়তেছে, ওখানে ইমোশন নিয়ে বলা হচ্ছে না, বারবার এটাই বলা হচ্ছে যে পছন্দের অংশটা আসার আগে আমাদের আগে যে আমরা কোনো কিছু একটা চিন্তা করে রাখি। তো বি বাদ। সে বলতেছে দ্য সেকশন পার্টিসিপেন্ট ব্রেন হুইচ ওয়াজ অ্যাক্টিভেটেড বাই দ্য মিউজিক। এটা হচ্ছে পুরো আদার একটা অপশন। ডোপামিনের কথা এর আগেও বলা হয়েছে, আর যেটা বারবার বলা হয় ওইটা আসলে আনসারে আসেই না। আর এখানে বলেই দিছে যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি ছিল। তো প্রথম বলেন ইন্টারেস্টিং এর বদলে ওখানে মোর সিগনিফিকেন্ট দিয়ে দেয়া আছে। আর ডি বলতেছে দ্য টাইপ অফ মিউজিক হুইচ আর দ্য স্ট্রংগেস্ট। এটা একদম নট গিভেন টাইপের মতো অপশন, যে কোন দুই ধরনের মিউজিকের হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্ট না, এটা একদম বা। 35 পরেই বলতেছে হোয়াই ডাজ দ্য রাইটার রেফার টু মেয়ের। এই যে একটা নামই দেয়া আছে, মেয়ের পড়তে ইচ্ছা করতেছে। আচ্ছা যাই হোক, মেয়ার। তো এই নাম কিন্তু আমাদের হচ্ছে 3 নাম্বার প্যারাগ্রাফে নাই। তো আমাদের এখন কাজ হচ্ছে কি দেখা, শূন্যস্থান দেখা। কারণ আমরা জানি বি থেকে কয়েকটা শূন্যস্থান আনসার পাইছি, 2টা। And also researchers also observed that the neurons in the area that brain call the dash। এই যে called অথবা এরকম referred এর যখন বলা থাকে কোনো কিছুর একটা নাম হয়, তো আমরা জানি ওখানে কি একটা নাম দেয়া ছিল। এই যে, আর এরকম নামের পর একটা বর্ণনা, এই যে কর্ডেট। আমাদের আনসারটা হচ্ছে কি কর্ডেট। তো হাইলাইট হচ্ছে না। ওখানে আমাদের আনসারটা হচ্ছে যে এটা এই যে কর্ডেট। তো এই রিজিয়নটার নাম কি? কর্ডেট। যেখানে বলা আছে কল দ্য ড্যাশ, যে ওই সময় বেশি অ্যাক্টিভ ছিল। তো আমি হচ্ছে এখানে আনসারটা লিখতেছি। ইউটি করেক্ট। এটা হচ্ছে আমাদের আনসার। তো পরে বলা হচ্ছে অ্যাক্টিভ বিফোর দ্য পার্টিসিপেন্ট ফেভারিট মোমেন্টস ইন দ্য মিউজিক, ওইটুকু তো প্যারাগ্রাফে আছে। দ্য পিরিয়ড নোন এজ, তো পিরিয়ড অর্থ হচ্ছে একটা সময় বোঝায়, তো ওই সময়টাকে আসলে কি বলা হয়, যে এই যে নোন এজ কল্ড ব্যবহার করা হয়। তো এখানে আমাদের বলেই দেয়া আছে দ্য রিসার্চার্স কল দিস। এই যে এখানে কল দেয়া আছে বলে এরা তো কল দিবে না, কারণ হুবহু তো করবে না, তো ওখানে নোন এজ লেখা আছে। তো এটাকে কি বলা হচ্ছে যে এন্টিসিপেটরি ফেজ। তো আমাদের কিন্তু উপরে বলে দেয়া ছিল যে আমরা চাইলে কি 2টা শব্দ ব্যবহার করতে পারবো। তো আমাদের এখানে আনসারটা হচ্ছে যে এন্টিসিপেটরি ফেজ। তো এটা আমি ওখানে লিখতেছি। এই যে নোন এজ দ্য ড্যাশ, যে ওই সময়টাকে আসলে তারা কি বলতো। তো আমি এখানে এটা লিখতেছি এন্টিসিপেটরি ফেজ। এইটা হচ্ছে আমাদের আনসার। এখানে জায়গা হচ্ছে না যদিও, কারণ এখানে বলা আছে টু ওয়ার্ডস। পরে বলছে ইন দ্য পার্ট অফ দ্য ব্রেইন ইজ অ্যাসোসিয়েটেড দ্য এক্সপেকটেশন অফ রিওয়ার্ড। যে ওখানে রিওয়ার্ডের কথা অনেক বলছে সাচ এজ দ্যাট, যে কোন ধরনের রিওয়ার্ড আসলে আশা করে। এটা কিন্তু সামারি উলটপালট হবে। এই যে এখানে আমাদের রিওয়ার্ডের কথা বলা আছে, মানে আমাদের প্রথম আনসারটা এটা আসছে, পরে এটা বলা হচ্ছে কি ধরনের রিওয়ার্ড আশা করে। যদি অ্যাসোসিয়েশন অ্যান্টিসিপেটিং ফুড, মানে কিরকম ধরনের এরকম খাবার, এরকম যে হ্যাঁ আসতে।
তো আমাদের আনসারটা হচ্ছে ফুড। আমি বলতে এটা সিরিয়াল কেন ব্রেক করছে? যেহেতু এটা প্যাসেজ 3 কঠিন হবে আর ওখানে বলা আছে যে সামারি। তো আমাদের হচ্ছে কি আনসারটা হচ্ছে ফুড আর আমরা জানি যে আনসার হচ্ছে নাউনই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এইখানে হচ্ছে আমাদের আনসার হবে ফুড। তো আমাদের হচ্ছে fill in the gaps পাঁচটা শেষ। তো এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা পরবর্তী প্যারাগ্রাফটাতে চলে যাব। এবার হচ্ছে আমরা ফোন নাম্বার প্যারাগ্রাফটা শুরু করি। তো বলা হচ্ছে one way to answer the question যে একটা এই প্রশ্নের উত্তর দেওয়ার একটা মাধ্যম হচ্ছে যে look at the music and not the neurons যে সঙ্গীতের দিকে দেখতে আর কি নিউরন না যে ব্রেনের স্নায়ুতন্ত্র সেটা বাদ। While music can often seem at least to the outsider মানে যারা আউটসাইডার বলতে এখানে বোঝাচ্ছে যারা আসলে মিউজিক নিয়ে কাজ করে না লাইক এ লেবারিন্থ অফ ইন্ট্রিকেট প্যাটার্নস ইন্ট্রিকেট শব্দের অর্থ হচ্ছে জটিল আর লেবারিন্থ বলতে আসলে মেটালের সাথে কোনো কিছুর একটা বাইন্ডিং এরকম বোঝায় সরি বাইন্ডিং এর বন্ডিং ইট টার্নস আউট দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এভরি সং যে প্রতিটা গানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে অথবা সিম্ফনির সুরের ইজ when the patterns break down যে সুরটা যখন আসলে বদলে যায় বোঝাচ্ছে when the sound becomes unpredictable মানে তখন হচ্ছে শব্দটা আমাদের কাছে আমরা জানি না কি হতে যাচ্ছে ইফ মিউজিক ইজ টু অবভিয়াস মানে গানটা যদি বুঝতেই পারা যায় কি হবে ইট ইজ অ্যানোয়িংলি বোরিং তখন এটা কি হয়ে যায় অনেক বেশি বিরক্তিকর লাইক এন অ্যালার্ম ক্লক একটা অ্যালার্ম ক্লকের মতো নিউমেরাস স্টাডিজ যে অনেকগুলো গবেষণায় দেখা গেছে আফটার অল হ্যাভ ডেমনস্ট্রেট দ্যাট ডোপামিন নিউরনস কুইকলি অ্যাডাপ্ট টু প্রেডিক্টেবল রিওয়ার্ডস মানে যেটা আমরা আগে থেকেই বুঝতে পারি কি হবে সেটার সাথে খুব বেশি অ্যাডাপ্ট হয়ে যায় তাড়াতাড়ি ইফ উই নো হোয়াটস গোইং টু হ্যাপেন নেক্সট মানে আমরা যদি জানি পরবর্তীতে কি হতে যাচ্ছে দেন উই ডোন্ট গেট এক্সাইটেড তখন হচ্ছে আমরা বেশি উত্তেজিত হই না দিস ইজ হোয়াই এই কারণে কম্পোজার যারা আছে অফেন ইন্ট্রোডিউস এ কি নোট ইন দ্য বিগিনিং অফ এ সং যে গানের শুরুর দিকে একটা কি নোট দেয় spend most of the rest of the piece in the studios avoidance of the pattern কিন্তু পরে আবার এটাকে বাদ দিয়ে দেয় and finally repeat it only at the end এবং শেষের দিকে আবার এটাকে আবার এটা নিয়েই কাজ করে the longer we are denied the pattern we expect মানে আমরা যতটা এটাকে হচ্ছে মানতে চাই না the greater the emotional release তো এটা আরো তত বেশি আমাদের ইমোশনটাকে আরো বেশি রিলিজ করে the pattern safe and sound তো এখানে একটা জিনিস দেখি আমাদের যেহেতু fill in the gap শেষ তো এমসিকিউ বাকি রয়ে গেছে এই যে এখানে বলা আছে হোয়াই ডাজ দ্য রাইটার হ্যাভ টু মেয়ার্স ওয়ার্ড তো আমরা কিন্তু 4 নাম্বারে এই নামটা পাইনি তার মানে আমরা 4 নাম্বার থেকে এমসিকিউ পাচ্ছি না আমাদের কাজ করতে হবে কি যে এইখানে তো আমাদের এই যে এখানে 37 বলা ছিল ও এটা তো মন্ট্রিল রিসার্চার ডিসকভার দ্যাট এটা সি নাম্বার থেকে আসছে সরি এটা বাদ দিয়ে গেলে কি হবে আচ্ছা এটা ই করি ডিসকভার তারা কি খুঁজে পাইছিল দেখি আগে এটা সি নাম্বার থেকে আসছে বাদ পড়ে গেছে কি হবে সরি এখানে তারা কি ফাইন্ডিং পাইছিল যে কি একটা নির্দিষ্ট মানে যখন তাদের গানের প্রিয় অংশ আসার আগে আমরা সব একটু বেশি উত্তেজিত হয়ে পড়ি আর কি এটাই হচ্ছে মূল কথা ছিল কারণ আমরা ফিল্ম দ্য গ্যাপস এটা নিয়ে কাজ করছিলাম এই যে বলা আছে our response to music depends on initial emotional state যে আমাদের মনের অবস্থা আগে কেমন থাকে সেটার উপর নির্ভর করে না এটা তারা পায়নি দিয়ে বলতেছে নিউরনস অ্যাক্টিভিটি ডিক্রিজেস অ্যাক্টিভিটি কমে যায় এটা নিয়ে বলেনি মিউজিক ক্যান ব্রিং টু মাইন্ড অ্যাকচুয়াল পিকচার তারা ছবি অথবা কোনো ঘটনা নিয়ে কিছুই বলেনি এক্সপেরিয়েন্সেস ইন আওয়ার পাস্ট অতীতের অভিজ্ঞতা নিয়েও কিছু বলেনি তো এটাও বাদ ইমোটিভ মিউজিক ডিলেজ গিভিং লিসেনার হোয়াট দে এক্সপেক্ট ওয়ান কি শুনতে চাচ্ছে এরকম কিছু বলে অপশন একটা বাকি রয়ে গেছে নিউরন অ্যাক্টিভিটি ইনক্রিজেস প্রায়র টু দ্য কি পয়েন্টস ইন এ মিউজিক্যাল প্লে মানে একটা গানের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশটা আসার আগে আমাদের নিউরন অ্যাক্টিভিটি কি হয়ে যায় বেড়ে যায় তা আমাদের 37 এর আনসারটা হচ্ছে আমাদের অ্যাপ এখানে আমি অ্যাপ লিখতেছি অ্যাপ এখন এটা কিভাবে হলো সেটা বলতেছি এটা কিন্তু আমাদের সি নাম্বার প্যারাগ্রাফ থেকে আসছে সরি ওটা মিস করে গেছি তখন যে তারা কি পাইছিল আমাদের যেখানে বলা আছে নিউরন অ্যাক্টিভিটি হচ্ছে ইনক্রিজ হয়ে যায় গানের একটা কি পয়েন্ট আসার পরে তো আমাদের এখানে 3 নাম্বারে কিন্তু হচ্ছে এটাই বলতেছিল এই যে
যে আমাদের যখন এইরকম একটা ফেভারিট মোমেন্ট আসে তখন আমাদেরকে বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আর আমাদের শুরু থেকেই নিউরন নিয়ে বলতেছিল, পরে আবার এটাও বলতেছিল যে ডোপামিন কি প্লেজারের সাথে কি আরো বেশি সার্জেস মানে উপরে উঠে যায়, আরো উপরে উঠে যায়। তো এই কথাটারই হচ্ছে ওখানে এরকম ঘুরিয়ে লিখছে। এরকম কিছু শব্দ তো অবশ্যই শিখতে হবে। তো এবার আমরা যেহেতু এটা পেয়ে গেছি, এবার হচ্ছে বলা আছে যে মেনি স্টাডিজ হ্যাভ ডেমনস্ট্রেট যে অনেকগুলা গবেষণায় এটা পাওয়া গেছে। এই জিনিসটাকে যে এখান থেকে নিয়ে আসছে এই যে এই লাইনটা থেকে নিউমেরাস স্টাডিজ। আমরা জানি মেনি অর্থ কত অনেক, নিউমেরাস শব্দের অর্থ হচ্ছে অনেক। মানে ওরা যে কত ধরনের সিনোনিম আর কতভাবে প্যারাফ্রেজিং করতে পারে সেটা খুবই এরকম শব্দ শিখলে অনেক শব্দ শিখতে পারবেন। যে বলতেছে আফটার অল ডেমনস্ট্রেট চেঞ্জ করেনি, পরিবর্তন করেনি। নিউরনস কুইকলি অ্যাডাপ্ট টু প্রেডিক্টেবল ডেস মানে যেটা প্রেডিক্টেবল সেটার সাথে খুব সহজে মানিয়ে নেয়। তারপর বলতেছে আমরা যদি জানি পরবর্তীতে কি হবে তখন আর আমরা উত্তেজিত হই না। তো এই জন্য হচ্ছে কি গান যখন বানায় কম্পোজাররা শুরুর দিকে এক নোট, ওই নোটটা শেষের দিকে রাখে কিন্তু মাঝখানে নোট অন্যরকম রাখে যেন কি আমরা একটু বেশি উত্তেজিত হই যে আসলে মাঝখানে কি হতে চলছে সেটার জন্য। তো দেখি তো গবেষণায় তো এইটাই পাওয়া গেছে, এটারই একটা বর্ণনা দিবে। আমাদের যেহেতু হচ্ছে এফ হয়ে গেছে তাই না, বাকি পাঁচটা থেকে। তো এখানে বলতেছে our response to music depends on our initial emotional state না, ওখানে এটা বলতেছে না যে আগে মন মানসিকতা কেমন আছে। আমাদের মূল কথা ওইটা বলতেছে যে আমরা যদি আগে থেকে বুঝতে পারি কি হতে যাচ্ছে তখন আমরা উত্তেজিত হই না। বি বলতেছে নিউরন অ্যাক্টিভিটি ডিক্রিজেস, অ্যাক্টিভিটি কমে যায় if outcomes become predictable। আনসারটা এটাই। মানে পরবর্তী আউটকাম অর্থ যে আমরা ফলাফল যে পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটা যদি আমরা আগেই জেনে যাই তখন আমাদের মধ্যে কি আর উত্তেজনা কাজ করে না। কাজ করে না মানে কি নিউরন অ্যাক্টিভিটি কমে যাওয়া। তো আমাদের 30 এটার আনসার হচ্ছে বি। এটা আগে লিখি। এই যে decreases outcomes to become predictable। আচ্ছা পরের গুলা কেন হচ্ছে না? লিঙ্ক টু অ্যাকচুয়াল পিকচার বা ইভেন্ট ঘটনা এসব নিয়ে বলেনি। আর পাস্ট অতীত নিয়ে কিছু বলেনি। ডিলেইস মানে দেরি করা লিসেনারদেরকে আসলে ওরকম কিছু নেই। কিন্তু মূল কথাটা এখানে ছিল হচ্ছে যে আমাদের সিকলিক শুরু থেকেই মানে এটা যখন আনপ্রেডিক্টেবল হয় তখন হচ্ছে আমরা বেশি উত্তেজিত হয়। আর যদি এই যে না থাকে তখন প্রেডিক্টেবল হয়ে যায় তখন আমরা কি এক্সাইটেড হই না। আমাদের মানে নিউরন কমে যায়। তো আমাদের ৪ থেকে তো আনসার পেলাম। এখন বাকিটা কেন আসতেছে না সেটা দেখি। তো চলে যাচ্ছি। 39 এ বলা হচ্ছে মেয়ার্স অ্যানালাইজ অফ বিথহোভেনস মিউজিক। আমরা 4 নাম্বার প্যারাগ্রাফে এই ২ ব্যক্তির কারো নাম পাইনি। তার মানে আমাদের হচ্ছে ৪ নাম্বারের কাজ শেষ। আমরা হচ্ছে এখন ৫ নাম্বার যে প্যারাগ্রাফটা আছে আমরা সেইটা হচ্ছে পড়ে বাকি প্রশ্নের সমাধান করব। তো এবার ৫ নাম্বারে শুরু করি। তো বলা হচ্ছে টু ডেমনস্ট্রেট দি সাইকোলজিক্যাল প্রিন্সিপল। সেখানে যে সাইকোলজিক্যাল যে জিনিসটা আছে সেটা বর্ণনা করার জন্য দ্য মিউজিক সাইকোলজিস্ট মানে সে মিউজিক নিয়ে কাজ করে লিওনার্ড মেয়ের। এই যে এই নামটা আমাদের এতক্ষণে আসতেছে যেটা আমরা এমসিকিউ তে পাইছি আর হচ্ছে ওখানে ম্যাচিং এ। ইন হিজ ক্লাসিক বুক ইমোশনাল মিনিং মিউজিক, তার বইয়ের নাম এটা। অ্যানালাইজ দ্য ফিফথ মুভমেন্ট অফ এই যে বিথোভেনের নামটা আসছে যেটা আমরা ম্যাচিং এ দেখছিলাম। সি শার্প মাইনর এগুলো মেবি গানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মেড ওয়ান্টেড টু শো তো সে যেটা দেখাতে চেয়েছে হাউ ইজ মিউজিক ডিপেন্ড বাই ফ্লার্টেশন উইথ, ফ্লার্ট শব্দের অর্থ তো আমরা জানি তাই না, বাট নট সাবমিশন টু আওয়ার এক্সপেকটেশন অফ অর্ডার। মানে কিন্তু সেটা হচ্ছে কি আমাদের এক্সপেকটেশনটা পূরণ করতেছে না। মেয়ার ডাইসেক্টেড 50 ডাইসেক্টেড মানে কোনো কিছু নিয়ে, এটা ডাক্তারি একটা টার্ম যে কোনো কিছু কাটাছেঁড়া করে সেটা কি হচ্ছে সেটা জানা। 50 মেজার্স অফ দ্য মাস্টারপিস 50টা গান নিয়ে কাজ করছে। showing how Beethoven begins with the clear statement of a rhythmic and harmonic pattern, যে সে কিভাবে এই তাল এসব নিয়ে কাজ করছে। দেন ইন এন ইঞ্জিনিয়াস টোনাল ডান্স আবার কি একটা ডান্সের সাথে কিসের সাথে মিল করছে সেটা বলতেছে। কেয়ারফুলি হোল্ডস অফ রিপিটিং এবং এটাকে আবার সেটাকে সেটা নিয়ে আবার কাজ করছে বলছে। when Beethoven does instead it suggests variations of the pattern মানে এটার মাধ্যমে সে প্যাটার্নে অনেক বেশি ভ্যারাইটি ভিন্নতা নিয়ে আসছে। he wants to preserve an element of uncertainty তো সে চাইছে কি যেন একটা অনিশ্চয়তা থাকুক in his music তার সঙ্গীতের ক্ষেত্রে।
মেকিং আওয়ার ব্রেইনস বেগ ফর দ্য ওয়ান কর্ড। ওকে, আমাদের ব্রেইন যেন চায় আর কি যে ওই কর্ডটা আবার শুনতে চাচ্ছে এরকম। হি রিফিউজেস টু গিভ আস, বিথোভেন সেভস দ্যাট কর্ড ফর দ্য এন্ড, মানে সে ওই কর্ডটা রেখে দিচ্ছে যে ওটা লাস্টের দিকে বাজাবে। মানে এর আগ পর্যন্ত যেন কি আমাদের ব্রেন ওটা শুনতেছে এরকম একটা জিনিস তৈরি করার জন্য। তো যেহেতু আমরা এই নামটা আমরা এমসিকিউ তে পাইছি, ম্যাচিং এ পাইছি। তো দেখি আগে এমসিকিউ তে কি বলা হচ্ছে। এমসিকিউ তে বলতেছে, হোয়াই ডাজ দ্য রাইটার রেফার টু দ্য মেয়রস ওয়ার্ক অন মিউজিক এন্ড ইমোশন? সে কেন এটা আসলে এখানে রেফার করছে? তো দেখি আমরা আসলে প্রথমে আসলে বলা ছিল যে সে এটাকে নিয়ে কেন আসলে কাজ করছে। তো বলছে যে সাইকোলজিক্যাল এই নিয়ে কাজ করার জন্য সে হচ্ছে কি এটা নিয়ে কাজ করছে এবং সে এটা দেখাইতে চাইছে যে কিভাবে আসলে আমাদের এক্সপেকটেশন নিয়ে হচ্ছে এটা এক্সপেকটেশন নিয়ে এটা কাজ করে এরকম। তারপরে হচ্ছে এটাতে কিভাবে মানে একটা তাল মিল করে সুর মিল করে হচ্ছে এটা চলে এবং কি সেদিকে হচ্ছে যে কি আলাদা একটা প্যাটার্ন বৈচিত্র্য আনার জন্য রেখে দেয় এরকম বলতেছে। কিন্তু টু প্রপোজ অ্যান অরিজিনাল থিওরি অ্যাবাউট দ্য সাবজেক্ট, এটা পুরাই একটা আগের অপশন। সে কোনো কিছু এখানে প্রস্তাব করতেছে না, সে হচ্ছে আগের নিয়ে যে আমাদের ইমোশনের সাথে কিভাবে কাজ করে সেটা নিয়ে গবেষণা করার জন্য কাজ করছে। টু অফার সাপোর্ট ফর দ্য ফাইন্ডিংস অফ দ্য মন্ট্রিল স্টাডি, আনসারটা হচ্ছে এটা কিভাবে, কারণ আমাদের মন্ট্রিল স্টাডিতেও হচ্ছে আমাদের যে ইমোশন নিয়ে যে মিউজিক যে কাজটা করে সেটা নিয়ে হচ্ছে বলা ছিল। তো কেন দুইটা হাইলাইট হয়ে যাচ্ছে? কেন? এটা বুঝতে আমার নিজেরও দেরি লাগছে। আচ্ছা, বাকি অপশন গুলো কেন হচ্ছে না? টু রিকমেন্ড দ্য নিড ফর ফার্দার রিসার্চ, এটা পুরো একটা নট গিভেন টাইপের অপশন, যে পরবর্তীতে আবার এটা নিয়ে রিসার্চ হবে সেটার জন্য না। টু প্রেজেন্ট এ ভিউ হুইচ প্রপোজেস দ্য, না এখানে মন্ট্রিল স্টাডিজের বিপক্ষে গেছে এরকম কিছু বলেনি। তো আমরা এটা যেহেতু প্যাসেজ থ্রি একটু বেশি কঠিন তো করবেই। তো এখানে বলাই আছে সে আসলে কি যেটাতে আমাদের ইমোশন এক্সপেকটেশন নিয়ে যে কাজ করেছে সেটার জন্য হচ্ছে কি এটার গবেষণা করছে। দেখেন শোই হাউ সেকেন্ড রিদমেটিক এন্ড হারমোনিক প্যাটার্ন। তো এর আগে কিন্তু আমরা যতগুলো পড়ছি হচ্ছে যে তারা হচ্ছে কি ব্রেন নিয়ে যে কাজ করে তারপরে একটা ইমোশন যে আসে সেইটা নিয়ে ওইটা মন্ট্রি স্টাডির কথা বলা ছিল। তো অবশ্যই প্যারাগ্রাফের বাইরে প্যাসেজের বাইরে তো আমরা কোনো কিছু চিন্তা করবো না। তো মেয়ের আর বিথোভেনের নাম, আচ্ছা দেখি পরেরটা দিচ্ছে কিনা। এখানে বলা আছে মিউজিক লিসেনার্স ইমোশনাল রেসপন্স। আমরা কিন্তু 5 নাম্বার প্যারাগ্রাফে লিসেনারের ইমোশনাল নিয়ে কিছু বলেনি, তার মানে লাস্টের একটা প্যারাগ্রাফের জন্য ওটা রেখে দিয়েছে। এখানে বলা আছে মেয়ার্স অ্যানালাইসিস অফ বিথোভেন মিউজিক শোজ দ্যাট, যেটা দেখায় হচ্ছে যে অ্যানালাইসিসে কি দেখাচ্ছে বিথোভেনের যে হচ্ছে ই করছে। তো আমরা ওটা আবার করি তাহলে বুঝতে পারবো। তো বিথোভেন আসলে কি করতেন, যে সবকিছু যে কে যে একটা বৈচিত্র্য আনার চেষ্টা করতেন এবং উনি হচ্ছে একটা কোনো একটা এলিমেন্ট সেটা ধরে রাখতেন যেন সেটা যেন অনিশ্চয়তা দেখে এবং কি যে গানটা শুনতেছে সে যেন শেষ পর্যন্ত অপেক্ষা করে। সেভস দ্য কর্ড ফর দ্য এন্ড, যে ওইটাই আবার শুনতে চাই এরকম। তো দেখি এখানে ওইটারে ঘুরায় পেঁচা প্যারাফ্রেজিং করে কি লিখছে আল্লাহ জানে। তো আমাদের হচ্ছে বি হয়ে গেছে, এফ হয়ে গেছে। তো বাকিগুলো our response to music depends on emotional state, ওখানে ইমোশন নিয়ে কিছু বলেনি তো এটা বাদ। Emotive music can bring to mind actual picture and events, no, এটা ওইসব নিয়েও বলেনি, সে কোনো আগের কোনো কিছু মনে করবে বাদ। ডি বলতেছে এক্সপিরিয়েন্স ইন আর পাস্ট, না অতীত নিয়ে কিছু বলেনি তো বাদ রয়ে গেছে ই। মিউজিক ডিলেস, ডিলেস অর্থ আমরা জানি কি দেরি করা, গিভিং লিসেনার হোয়াট দে এক্সপেক্ট টু হিয়ার, যে ওখানে সে কি একদম শেষের দিকে সে তার গুরুত্বপূর্ণ নোটটা কর্ডটা দিচ্ছে এর এক পর্যন্ত কি লেখা ছিল, তো এরকম তো লিসেনাররা অপেক্ষা করতো যে কি শুনতে পাবে। তো ওই ঘোড়ায় পেঁচায় লিখে দিছি কি যে ডিলেই, ইমোশনাল যে একটা গান যে ফ্লার্টিং ওরকম হচ্ছে কি সেটাকে দেরি করতো, সেটা হচ্ছে কি লিসেনার আসলে কি শুনতে চাচ্ছে ওটাই হচ্ছে বলা হয়েছে। তো 39 এর হচ্ছে ই।
তার মানে আমাদের হচ্ছে এটারও কাজ শেষ। আমাদের হচ্ছে শেষের প্যারাগ্রাফটা হচ্ছে করতে হবে। ওইটা থেকে বাকি ২ টা উত্তর আসবে। এখানে বলাই আছে যে প্রিজার্ভ অ্যান এলিমেন্ট যে শেষ পর্যন্ত এই আনসার্টেনিটি টা রেখে দিত। কেন কি আমাদের ব্রেইন আসলে ওইটাই চায়। সে যেটা আমাদের দিতে চাচ্ছে না। এবার আসি লাস্টের প্যারাগ্রাফ। অ্যাকর্ডিং টু মেয়ার ইট ইস দ্য সাসপেন্সিবল টেনশন অফ মিউজিক। যে মিউজিকের মধ্যে আমাদের একটা সাসপেন্স আছে অ্যারাইজিং আউট অফ আর আনফুলফিলড এক্সপেকটেশন যে আশা প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। দ্যাট ইজ দ্য সোর্স অফ দ্য মিউজিক ফিলিং যে ওইটাই হচ্ছে মিউজিকের অনুভূতি যেটা। ওয়েল আর্লিয়ার থিওরিজ অফ মিউজিক ফোকাসড অন দ্য ওয়ে সাউন্ড ক্যান রেফার টু দ্য রিয়েল ওয়ার্ল্ড। শুরুর দিকে যে মিউজিক থাকতো সেটা খোঁজার চেষ্টা করতো কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে আসলে ফোকাস করতো। ইমেজেস এন্ড এক্সপেরিয়েন্স ইমেজ অর্থ আমরা কি জানি ছবি, ওখানে পিকচার ব্যবহার করছে ওরা যে কত ধরনের সিনোনিম জানে আল্লাহ। এক্সপেরিয়েন্স এন্ড ইটস কনোটেটিভ মিনিং এই যে এটার একটা এই যে ব্যাখ্যা দিয়ে দিছে আবার এই কনোটেটিভ অর্থ হচ্ছে গুণবাচক বোঝায় আর কি আর করতে দ্য ইমোশনস উই ফাইন্ড ইন দ্য মিউজিক মিউজিকের মধ্যে যে আমরা আবেগটা পাই কাম ফ্রম দ্য আনফোল্ডিং ইভেন্টস অফ মিউজিক। এটা মিউজিকেরই হচ্ছে কোনো কিছু আমরা জানি না ওরকম ঘটনা। এমবডিড মিনিং arises from the patterns of the symbol যেটা আসলে কি যে সুরের মধ্যে থেকে চলে আসে and then ignores আবার বাদ দিয়ে দেয়। It is this uncertainty এটা যে অনিশ্চয়তাটা triggers the surge of dopamine যে ডোপামিন তারপরে এই যে করেটা আমরা এর আগে যেটা পড়ে আসছি সেগুলোই হচ্ছে আবার আমাদেরকে এখানে বলা হচ্ছে as we struggle to figure out what will happen next এর জন্য হচ্ছে কি আমরা আসলে একটু স্ট্রাগল করি ওখানে বলা হচ্ছে যে যেহেতু আমাদের পুরোটাতেই বলা হচ্ছে কি যে গানের ক্ষেত্রে একটু অনিশ্চয়তা রাখা হয় যে পরবর্তীতে কি হচ্ছে সেটা বোঝার জন্য। উম তারপর বলতেছে, "We can predict some of them" হয়তো কিছু, কিছু নোট আমরা আসলে প্রেডিক্ট করতে পারি, ধারণা করতে পারি। বাট we can predict them all কিন্তু পুরাটা আমরা আসলে ধারণা করতে পারি না। And that is what keeps us listening এই কারণে আমরা কি গান শুনতে থাকি। Waiting expectantly for the reward for our reward যে আমরা কি ধরনের সুন্দর আরেকটা নোট শুনতে পাবো। For the pattern to be completed যেটা কিভাবে সম্পূর্ণ হবে। তো প্রশ্নে যাই তারপর আবার এটাতে ফেরত আসতেছি। তো এখানে বলা আছে অ্যাকর্ডিং টু লেনার্ড মেয়ার হোয়াট কজেস দ্য লিসেনার্স ইমোশনাল রেসপন্স টু মিউজিক যে কি কারণে হচ্ছে আমাদের মিউজিকের প্রতি যে আমাদের আবেগের একটা রেসপন্স থাকে সেটা কেন হয়? তো দেখি এটা আমরা আবার পড়ি। তো এখানে শুরু থেকে সে বলা হচ্ছে যে মিউজিকের যে একটা সাসপেনশন থাকে সেটা আসলে কিভাবে কেন হয় আমাদের যে আনফুলফিল এক্সপেকটেশন থাকে সে কারণে এটাই হচ্ছে কি মিউজিকের ফিলিংস এর একটা উৎস। এবং আগে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এর কোনো সাউন্ডের প্রতি রেফার করা হতো। আগের কোনো ইমেজ, এক্সপেরিয়েন্স এবং মেয়ের এটাই হচ্ছে কি করতেছে যে এই ধরনের আবেগ আমরা আসলে মিউজিকে পাই, ওইটা আসলে কি? যেই ঘটনাগুলো সম্পর্কে আমরা জানি না আনফোল্ড। ফোল্ড মানে ভাঁজ করা হয়। ওইটা থেকেই আসলে কি আসে আরকি। আমাদের বলতেছে। তো দেখি এখানে আমরা অপশনটা আবার পড়ি প্রশ্ন। বলেছে অ্যাকর্ডিং টু লিওনার্ড মেয়ার হোয়াট কজেস দ্য লিসেনার ইমোশনাল রেসপন্স টু মিউজিক যে কোন কারণে আসলে রেসপন্স করে দা ওয়ে দ্য মিউজিক ইভোকস পগনেন্ট মেমোরিজ অফ দ্য লিসেনার বলতেছে তার হচ্ছে যে যে এখানে যে বলা হচ্ছে যে যে গান শুনতেছে তার আসলে আগের কোনো মেমোরির কথা বলা হচ্ছে দেখি তারপরের অপশনটা যাই পরে বলা হচ্ছে যে দ্য অ্যাসোসিয়েশন অফ সার্টেন মিউজিক্যাল কর্ডস উইথ সার্টেন ফিলিংস এটা হচ্ছে পুরো একটা আলাদা অপশন দিয়েছে এখানে কোন ধরনের কর্ড বাজতেছে সেটার সাথে আসলে অনুভূতির আসলে সম্পর্ক নাই। তাও বলতেছে দ্য লিসেনার সিম্পেথি উইথ দ্য কম্পোজার ইন্টেনশন মানে লিসেনারের যে দয়া মায়া আছে সেটা হচ্ছে কম্পোজারের পরিকল্পনার সাথে মিলতেছে না। এটা পুরো একটা আদার অপশন। বাকি রয়ে গেছে ডি দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য মিউজিক্যাল কম্পোজিশন। যে মিউজিক্যাল কম্পোজিশনের যে ইন্টারনাল যেই হচ্ছে গঠনটা আছে সেটার কথা হচ্ছে বলা হচ্ছে। আর এখানে এতই পয়েজন্যান্ট শব্দের অর্থ হচ্ছে যে দুঃখকর যে দুঃখ বোঝায় আরকি। এখানে বলা হচ্ছে যে এটার সাথে হচ্ছে যে লিসেনারের আগের কোনো
কষ্টের স্মৃতি আছে, সেটার সাথে হচ্ছে জড়িত এটা বলা হচ্ছে। কিন্তু না। তো হচ্ছে এই লাস্টের লাইনটা কিভাবে হচ্ছে মানে ডি নাম্বারটা কেন আনসার হচ্ছে সেটা দেখতেছি যে, যে অভ্যন্তরীণ যে গঠন আছে সেটার সাথে জড়িত। এই যে এখানে এই লাইনটা থেকে নিয়ে আসছে। আনসারটা এটা সবসময় এমসিকিউ তে এরকম করে। এই যে emotions only found in music come from the unfolding events of the music itself, যেটা মিউজিকের মধ্য থেকেই আসলে আসে। তাদের যে একটা প্যাটার্ন আছে যে মিউজিক ইটসেলফ আনফোল্ডিং ইভেন্টস ওইটাকে ঘুরায় এখানে লিখে দিছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য মিউজিক্যাল কম্পোজিশন। তো আনসারটা হচ্ছে আমাদের এটা ডি। তো এবার চলে আসি আমাদের আর বাকি রয়ে গেছে কি একটা আর্লিয়ার থিওরিজ অফ মিউজিক সাজেস্টেড। আর্লিয়ার শব্দটা থেকে আগে, এইগুলার ক্ষেত্রে ওরা সবসময় ছোটখাটো যে সিনোনিম গুলো আছে সেগুলো আপনি যত শিখতে পারবেন তত ভালো পারবেন। এই যে এখানে এখানে আর্লিয়ারটা চেঞ্জই করেনি। থিওরিজ অফ মিউজিক কিসের উপর নির্ভর করে? সাউন্ড ক্যান রেফার টু দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ ইমেজেস এন্ড এক্সপেরিয়েন্স, যে বাস্তবিক পৃথিবীর হচ্ছে ছবি এবং অভিজ্ঞতা বলা হচ্ছে এখানে। তো এখানে আমাদের এফ বি ই হয়ে গেছে তাই না? মানে নিচের দুইটা বি হয়ে গেছে। আর রেসপন্স টু মিউজিক ডিপেন্ডস আর ইমোশনাল স্টেট, না এটা বলেনি, ওখানে বলা হচ্ছে কি আগের মিউজিক যেটা বানাইতো সেটা হচ্ছে কি যে বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতা এরকমের কোনো কিছুর সাথে। এই যে ইমোটিভ মিউজিক ক্যান ব্রিং টু মাইন্ড অ্যাকচুয়াল পিকচার্স এন্ড ইভেন্টস। অ্যাকচুয়াল অর্থ আমরা কি জানি আসল, যে ওরা কিভাবে যে সিনোনিমটা যে ব্যবহার করে, পিকচার ছবি ইভেন্টস তো ঘটনা, এটারে কি সুন্দর করে হচ্ছে সিনোনিম একটা ব্যবহার করছে। রিয়েল অর্থ কি আসল, আর ওখানে অ্যাকচুয়াল ব্যবহার করছে। ইমেজ অর্থ ছবি, ওখানে ব্যবহার করা হচ্ছে পিকচার, পিকচার অর্থ ছবি। এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, ইভেন্ট দিয়েও ঘটনা অভিজ্ঞতা বোঝায়। তো এই লাইনটা থেকে আনসার নিয়ে আসছে যে আগের যে মিউজিক গুলো তারা কিসের উপর নির্ভর করতো, যে রিয়েল ওয়ার্ল্ডের ইমেজ আর এক্সপিরিয়েন্সের। আর এখানে হচ্ছে সেটা ঘুরায় লিখে দিছে ক্যান ব্রিং টু মাইন্ড অ্যাকচুয়াল পিকচার অ্যান্ড ইভেন্টস। তো এটা আনসারটা হচ্ছে সি। আমি আনসারটা এখানে লিখতেছি। তো আনসারটা হচ্ছে আমাদের সি। তার মানে এটা হচ্ছে প্যাসেজ 3 সমাধান করা হয়ে গেল। জানি লেখাপড়া খুব কঠিন, প্যাসেজ 3 তো আরো কঠিন। তো অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, আশা করি ভালো করবেন। ধন্যবাদ সবাইকে।